1867 রবীন্দ্র সরণি সিংহীবাগান জোড়াসাঁকো। ভেসেলো একটি সুর নবোদয়ের সাথে। আজ 25শে বৈশাখ। সুরটি শুধুই একটিমাত্র লাল মাটির রাজবাড়ি থেকে ভেসে আসেনি, বরং বাংলার বহু বাঙালির সকালটা হয়তো তোমার খোলা হাওয়ায় এই গানটির মাধ্যমে হয়েছে। কারণ আজ সেই বরণীয় ব্যক্তি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতিথি। তাই আমাদের আজকের অনুষ্ঠানে রইল কবি প্রণাম। বর্তমানে বাংলা সংস্কৃতি, শিল্প, সাহিত্যের সাথে আধুনিকতার যে মেলবন্ধন হয়েছে, সেই সূত্রে রবি ঠাকুর আমাদের সকলের খুব কাছের এক মানুষ, যার সৃষ্টি সকল আমাদের মনুষ্য জীবনে বিভিন্ন পত্রে, বিভিন্ন রঙে ছড়িয়ে ছিটিয়ে এক নতুন মাত্রা দান করে। একটি ভ্রূণ গর্ভাবস্থায় থাকাকালীন পরিবারে যে আনন্দের জোয়ার এসে লাগে, সেই আনন্দের সাক্ষী স্বরূপও রয়ে গেছে রবি ঠাকুরের বহু লেখনী। তারই মধ্যে একটি হলো, খোকা মাকে সুধাই ডেকে ইলিম আমি কোথা থেকে, কোনখানে তুই করিয়ে পেলি আমারে। মা শুনি কয় হেসে কেঁদে খোকারে তার বুকে বেঁধে, ইচ্ছা হয়েছিলি মনের মাঝারে। ছেলে আমার পুতুল খেলায় ভোরে শিব পূজার বেলায়, তোরে আমি ভেঙেছি আর গড়েছি। তুই আমার ঠাকুরের সনে ছিলি পূজার সিংহাসনে।
তাঁরই পূজায় তোমার পূজা করেছি। হামাগুড়ি দেওয়ার কিছুদিন পর শুরু হয়েছিল মা বা থেকে বাবা বলা, আর সেই নারীর টান ধরেই শুরু হলো বাংলা ভাষা, মাতৃভাষা শেখার পালা। এই মাতৃভাষাকে অতি সহজে পাঠ করে কে শেখালো? সহজ পাঠ বইটির সেই সাদা কালো ছবিগুলো মনে পড়ছে তোমার? ছবিগুলো টান দিয়েছিলেন ভারতীয় শিল্পী নন্দলাল বসু, আর লেখক রবি ঠাকুর দিয়েছিলেন সাহিত্য বোধ। চলুন একটু রোমন্থন করি। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচুটা ঢালুটার বাড়ি। চিক চিক করে বালি, কোথা দেয় কাদা, এক ধারে কাশফুল ফুলে ফুলে সাদা। গর্ভাবস্থা ও জন্মের পরবর্তী পর্যায়ে আসে বাল্যকাল ও কৈশোরাবস্থা। ফরাসি ঐতিহাসিক ফিলিপ এরিস বলেছিলেন, এই বয়সকালটি প্রাকৃতিক বিষয় নয়, বরং সমাজের সৃষ্টি। তেমনি ইংরেজ দার্শনিক জন লক বলেছিলেন, এই বয়সের মস্তিষ্ক একটি খালি স্লেটের মতো। শুধু পাশ্চাত্য নয়, প্রাচ্যেও এই বয়সকালকে নিয়ে লেখনী পাওয়া যায় বহু লেখকের পৃষ্ঠায়, যার মধ্যে অন্যতম হলেন রবি ঠাকুর। সৃষ্টি হলো শিশু রচনাবলী। মাগো, আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা। এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল বলে মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে। সূর্য ডুবে গেল মাঠের শেষে, বাগদি বুড়ি চুপড়ি পরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে। আধার হলো মাথার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। আটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠলো সাজের তারা, মনে কর না সন্ধ্যে হলো যেন। রাতের বেলা ফুটজরি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? এর পরবর্তী জীবনাবস্থা হলো কৌমার। দৈহিক ও মানসিক বৃদ্ধির এটি এমন এক পর্যায় যখন সেই শিশুটি বৃদ্ধির এই প্রথম ধাপটিতে নিজেকে চিনতে শেখে। নিজের অস্তিত্ব, সক্ষমতা, গুণাবলী, নিজের পরিসীমা, অধিকার, বিভিন্ন রকমের সত্য মিথ্যা, ঠিক বেঠিক সম্পর্কে সচেতন হয় ও বেশ কিছু সময়ে সোচ্চারও হয়। অবাক লাগে কোথায় জানেন? কৌমার অবস্থার এই সচেতনতার কণ্ঠ যখন রবি ঠাকুরের লেখনীতে জন্ম নেয়। তারই একটি নিদর্শন তুলে ধরলাম আমরা। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টগবগিয়ে তোমারে পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলেন যেন জোড়া দিঘির মাঠে। ধু ধু করে যেদিক পানে চাই, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ, ভাবছ এলিম কোথা? আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোতা। দেহ ও মনের সম্মিলিত বিকাশের দ্বিতীয় ধাপে প্রবেশ করছি। আমরা যেটাকে অভিধান অনুযায়ী বলে থাকি প্রৌগণ্ড পর্যায়। এই পর্যায়ে সে নিজের ইচ্ছে শক্তিকে চিনতে শেখে, অনুভব করে শরীরের শিরায় শিরায়
এক নতুন প্রাণ তরঙ্গমালা। আর রবি ঠাকুরের লেখনী জীবনের এই দশাতেও আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে। আসুন শুনে নিই তার সেই লেখনী। দেহে আর মনি প্রাণে হয়ে একাকার, এ কি অপরূপ লীলা এ অঙ্গে আমার। এ কি জ্যোতি, এ কি বোম দীপ্ত দীপ জ্বালা, দিবার রজনীর চিরনাট্যশালা। এ কি শ্যাম বসুন্ধরা সমুদ্রে চঞ্চল, পর্বতে কঠিন তোর পল্লবে কোমল, অরণ্যে আধার। এ কি বিচিত্র বিশাল অবিশ্রাম রচিতেছে সৃজনের জাল, আমার ইন্দ্রিয় যন্ত্রে ইন্দ্রজালবৎ। প্রত্যেক প্রাণীর মাঝে প্রকাণ্ড জগৎ, তোমারই মিলন শয্যা হেমর রাজন। ক্ষুদ্র এ আমার মাঝে অনন্ত আসন অসীম বিচিত্র কান্ত। ওগো বিশ্বভোগ, দেহে মনে প্রাণে আমি কি অপরূপ। এর পরবর্তী দশা হল যৌবনকাল, যা শৈশব ও সাবালকত্বের মধ্যবর্তী একটি মানসিক ও সামাজিক ক্রান্তিকাল, যা আলোচনার সীমারেখায় সংজ্ঞায়িত করা যায় না। আমাদের দেশমাতৃকা যে রূপে 6 ঋতুতে সারা বছর সেজে ওঠে, এই জীবনাবস্থাও সেই রূপ রঙে রসে ভরে ওঠে সর্বদা এক নতুনকে আহ্বান জানানোর জন্য। এমতাবস্থায় রবীন্দ্রনাথ ঠাকুর ব্যতীত কোনো তাল বা ছন্দ যেন আমাদের জীবনপটে ঠিক মিল খায় না। প্রথমেই যেন থাকে সেই গ্রীষ্মের দাবদাহ। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। তাপস নিঃশ্বাস বায়ে মোর সুরে দাও উড়ায়ে। তাপস নিঃশ্বাস বায়ে মোর সুরে দাও উড়ায়ে। বাৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো। এসো হে বৈশাখ এসো এসো। যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি। যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি। যাক অশ্রু বাষ্প সুদূরে মিলা, যাক যাক এসো এসো। এসো হে বৈশাখ এসো এসো। প্রখর সেই দাবদাহের গ্লানি মেটাতে আসে পাগল পাড়া বর্ষা। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিন, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিন। জানি নে জানি নে কিছুতে কেন যে মন লাগে না। ঝড়ো ঝড়ো মুখর বাদর দিন, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিন। এই চঞ্চল
আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিন, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিন। বর্ষার কালো চুল ঘন ঘটা কেটে গেলে দেখা যায় সাদা পেঁজা তুলোর ভেলা। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজ ভ্রমর ভোলে মধু খেতে উড়ে বেড়ায় আলোয় মেতে। আজ ভ্রমর ভোলে মধু খেতে উড়ে বেড়ায় আলোয় মেতে। আজ কিসের তরে নদীর চরে, কিসের তরে নদীর চরে চোখা চোখের মেলা। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘে ভেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। পেঁজা তুলোর ভার কাটিয়ে ক্ষণিকের জন্য আসে হেমন্তকাল। এরপরই প্রবেশ ঘটে শুষ্ক শীতে ভালোবাসার মলিনতা। প্রস্তুতির ডাক দিয়েছে আইরে চলে আয় আয় আয়। প্রস্তুতির ডাক দিয়েছে আইরে চলে আয় আয় আয়। ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলের মুড়ি হায় হায় হায়। প্রস্তুতির ডাক দিয়েছে আইরে চলে আয় আয় আয়। খাবার নেশায় উঠলো মেতে বেগে মধুরা ধানের খেতে। খাবার নেশায় উঠলো মেতে বেগে মধুরা ধানের খেতে। রোদের সোনা ছড়িয়ে পড়ে মাটির আঁচলে মুড়ি হায় হায় হায়। প্রস্তুতির ডাক দিয়েছে আইরে চলে আয় আয় আয়। শীতের রুক্ষতা ভেদ করে নতুন রঙে রাঙিয়ে যায় সকলের প্রিয় বসন্ত। ফাগুন
সুখে কি সুখে অলক্ষণা লাগলো আমার অকারণের সুখে তোমার সুখে কি সুখে অলক্ষণা লাগলো আমার অকারণের সুখে তোমার ঝড়ের দোলে বলমনিয়া ওঠে আমার ভোলানের গান তোমার হাওয়ায় হাওয়ায় উড়েছে যে দান আগুন হাওয়ায় হাওয়ায় উড়েছে যে দান। হেমন্তের মতো এক অদ্ভুত স্থবিরতা নিয়ে আসে আমাদের যৌবন পরবর্তী সময়কাল, যখন স্থিতিশীল অবস্থা মুখ্য হয়ে যায়। এই স্তব্ধতারও পরিচয় পাওয়া গেছে বারংবার রবি ঠাকুরের নৈবেদ্য উৎসর্গ বা স্মরণ নামক খণ্ডগুলিতে। আজি হেমন্তের শান্তি ব্যাপ্ত চরাচরে, জনশূন্য ক্ষেত্র মাঝে দীপ্ত দ্বীপ প্রহরে শব্দহীন গতিহীন স্তব্ধতা। উদার রয়েছে পড়িয়া শ্রান্ত দিগন্ত প্রসার স্বর্ণ শ্যাম ডানা মেলি। ক্ষীণ নদী রেখা নাহি করে গান আজি, নাহি লেখে লেখা বালুকার তটে। দূরে দূরে পল্লী যত মুদ্রিত নয়নে রৌদ্র পোহাইতে রত, নিদ্রায় অলস ক্লান্ত। এই স্তব্ধতায় শুনিতেছি তৃণে তৃণে ধুলায় ধুলায় মোর অঙ্গে রোমে রোমে লোকে লোকান্তরে। গ্রহে সূর্যে তারকায় নিত্যকাল ধরে অনুপরমাণুদের নৃত্য কলরোল। তোমার আসন ঘেরি অনন্ত কল্লোল। সময়ের হাত ধরে চলতে চলতে এই স্থবিরতা যে কখন শূন্যতার সাথে বন্ধুত্ব করে নেয়, খানিকটা অগোচরেই কিন্তু দুর্বল শরীর সেটার পরিচয় দেয়। পরিচয়পত্র আজও পায় রবি ঠাকুরের পত্রখানির মাঝে। অসুস্থ শরীরখানা কোন অবরুদ্ধ ভাষা করিছে বহন, বাণীর ক্ষীণতা মুহ্যমান আলোকেতে রচিতেছে অস্পষ্টের কারা। নির্ঝর যখন ছোটে পরিপূর্ণ বেগে, বহুদূর দুর্গমেরই করিবারে জয়। শরীর শূন্যতার আভাস ভাসিয়ে নিয়ে আসলেও জীবনের প্রায় শেষের এই দশাটিতে মন ও বিবেকের মাঝে চলে এক অন্তর্দ্বন্দ্ব। এই মায়ালোক ত্যাগ করে পরলোকে প্রবেশ করার আজ্ঞাবহনকারী এই দশা প্রাণরোধ, যার ব্যাখ্যা হয়তো এই কবিতার মাধ্যমে আমরা পেতে পারি। তবে আমি যাই গো, তবে যাই, ভোরের বেলা শূন্য কোলে ডাকবি যখন খোকা বলে, বলবো আমি নাই সে খোকা নাই। মাগো যাই, হাওয়ার সঙ্গে হাওয়া হয়ে যাব মা তোর বুকে বয়ে। ধরতে আমায় পারবি নে তো হাতে, জলের মধ্যে হব মা ঢেউ, জানতে আমায় পারবি না কেউ। স্নানের বেলা খেলবো তোমার সাথে, বাদলা যখন পড়বে ঝরে, রাতে শুয়ে ভাববি মোরে, ঝরঝরানি গান গাবো ওই বনে। জানলা দিয়ে মেঘের থেকে চমক মেরে যাব দেখে, আমার হাসি পড়বে কি তোর মনে। রুদ্ধ প্রাণ শরীর ত্যাগ করে প্রবেশ করছে পরলোকে, বিদায় জানাচ্ছে তার হাতে নিপুণভাবে তৈরি সেই মোহমায়ার দুনিয়া। থমকে গেলেও থেমে থাকে না কিছুই, শুধু বিদায়ের সুর সুপ্ত থাকে চিরকাল। মোর লাগি করিও না শোক, আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক। মোর পাত্র রিক্ত হয় নাই,
শূন্যেরে করিব পূর্ণ, এই ব্রত বহিব সদাই। উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষা থাকে, সেই ধন্য করিবে আমাকে। শুক্লপক্ষ হতে আনি রজনীগন্ধার বৃন্তখানি, যে পারে সাজাতে অর্ঘ্যথালা কৃষ্ণপক্ষ রাতে। যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায়, ভালো মন্দ মিলায় সকলি। এবার পূজায় তারি আপনারে দিতে চাই বলি। তোমারে যা দিয়েছি তার পেয়েছ নিঃশেষ অধিকার। হেথা মোর তিলে তিলে দান, করুণ মুহূর্তগুলি গণ্ডূষ ভরিয়া করে পান। হৃদয় অঞ্জলি হতে মম। ওগো তুমি নিরুপম, হে ঐশ্বর্যবান, তোমারে যা দিয়েছিল সে তোমারই দান। গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়। হে বন্ধু, বিদায়। হে কবি রবি, এভাবেই তুমি মনুষ্য জীবনে বেঁচে ছিলে ও বেঁচে থাকবে। তোমায় প্রণাম।